প্রকৃতির বুকে এমন কিছু প্রাণী আছে যাদের আকার ছোট হলেও সাহস আর শক্তিতে তারা যেন অদম্য যোদ্ধা। বিপদের মুখে পিছু হটা এদের স্বভাবে নেই, বরং শত্রু চোখে চোখ রেখে লড়াই করাই যেন তাদের নিয়তি। আজ আমরা জানবো এমনই এক নির্ভীক শিকারীর গল্প, হানি বেজার, যাকে অনেকেই বলে পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণী। আকারে ছোট কিন্তু দুঃসাহস আর শক্তিতে সে যেন এক অপ্রতিরোধ্য শক্তি। আফ্রিকার তৃণভূমি থেকে শুরু করে মধ্যপ্রাচ্য আর ভারতীয় উপমহাদেশে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে আছে এই রহস্যময় প্রাণীটি। আকারে ছোট কিন্তু মনোবল আর শক্তিতে সে যেন এক প্রকৃত যোদ্ধা। এই ছোট্ট শরীরের ভেতর লুকিয়ে আছে এক যোদ্ধার হৃদয়, যে বিপদকে ভয় পায় না, বরং তাকে চ্যালেঞ্জ করেই বাঁচতে শেখে। হানি বেজারের বৈজ্ঞানিক নাম মেল্লিভোরা ক্যাপেন্সিস। এটি বেজি পরিবারের সদস্য এবং মেল্লিভোরা গণের একমাত্র জীবিত প্রজাতি। ছোট আকারের হলেও গঠনগত দিক থেকে এই প্রাণীটি অত্যন্ত শক্তপোক্ত ও সহনশীল। এদের শরীর লম্বাটে ও নিচু, পিঠ চওড়া এবং ঘাড় অত্যন্ত শক্ত। মাথা তুলনামূলক ছোট হলেও চোয়াল অসাধারণ শক্তিশালী। ধারালো দাঁত ও শক্ত নখর শিকার ধরতে এবং মাটি খুঁড়তে বিশেষভাবে উপযোগী। হানি বেজারের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার ঢিলা এবং পুরু চামড়া। শত্রু যদি তাকে কামড়েও ধরে, সে নিজের শরীর মোচড় দিয়ে ঘুরে পাল্টা আক্রমণ করতে পারে। এই বৈশিষ্ট্য তাকে লড়াইয়ে বাড়তি সুবিধা দেয়। এদের দৈর্ঘ্য সাধারণত 55 থেকে 77 সেন্টিমিটার পর্যন্ত হয় এবং ওজন হতে পারে প্রায় 16 কেজি পর্যন্ত। মেল হানি বেজার সাধারণত ফিমেল হানি বেজারের চেয়ে বড় এবং ভারী হয়। রঙের দিক থেকে এদের পিঠ ধূসর বা সাদা আভাযুক্ত আর নিচের অংশ কালো, এতে তাদের সহজেই চেনা যায়। শক্ত গঠন ও পুরু চামড়া আর দৃঢ় পেশি সব মিলিয়ে হানি বেজার প্রকৃতির এক টেকসই যোদ্ধা। হানি বেজার বিভিন্ন পরিবেশে বেঁচে থাকতে পারে। মরুভূমি, বন, তৃণভূমি, পাথুরে এলাকা, এমনকি মানুষের কাছাকাছি কৃষিভূমিতেও খুঁজে পাওয়া যায়। হানি বেজার একাকী জীবনযাপনকারী, তাই তার বাসা সবসময় নিরাপদ ও সুরক্ষিত। এটি সাধারণত মাটি খুঁড়ে তৈরি করা গভীর গর্ত, যা শত্রুর চোখে পড়ে না। অনেক সময় শিলা, গাছের ছায়া এবং পাথুরে গুহার কোণেও তারা আশ্রয় নেয়। মরুভূমির তাপে বা শীতের ঠান্ডায় এই গর্ত তাদের সুরক্ষা দেয়, আর বনাঞ্চলে পাতার আড়ালে বা শিকড়ে লুকিয়ে থাকে। মাতৃকালে মায়ের সঙ্গে 1 বা 2টি শাবকও থাকে। পরে তারা নিজস্ব জীবন শুরু করে। হানি বেজারের বাসা ছোট, শক্তপোক্ত এবং কার্যকর, প্রকৃতির এক নিখুঁত সুরক্ষার উদাহরণ। হানি বেজার প্রকৃতির এক সাহসী ও কৌশলী প্রাণী। এটি সাধারণত একাকী জীবনযাপন করে। দিনে বা রাতে পরিবেশ ও অবস্থার উপর নির্ভর করে যে কোনো সময় তারা সক্রিয় হতে পারে। এদের মধ্যে রয়েছে অত্যন্ত তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি, যা তাদের শিকার খুঁজে বের করতে এবং এলাকা চিহ্নিত করতে সাহায্য করে। তারা প্রায়ই নিজের এলাকায় গন্ধ দিয়ে চিহ্নিতকরণ করে, যা অন্য হানি বেজারকে সতর্ক করে। হানি বেজারের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো তার নির্ভীকতা ও প্রতিরক্ষা ক্ষমতা। শত্রুর মুখোমুখি হলে এটি পিছু হটে না, বরং দুঃসাহসিকভাবে লড়াই করে। শক্ত চামড়া এবং তীব্র পেশির কারণে কামড় বা আঘাত এদের কমে যায়, যা তাদেরকে প্রায়শই অন্য প্রাণীর সাথে লড়াইয়ে জয়ী করে। এছাড়া হানি বেজার প্রায়শই নিজের এলাকা নিয়ন্ত্রণে রাখতে বড় পরিসরে ঘুরে বেড়ায় এবং শিকার বা নিরাপত্তার জন্য সূক্ষ্ম পরিকল্পনা করতে সক্ষম। সংক্ষেপে, এটি এক নিখুঁত শিকারী ও সাহসী অভিযোজক। তারা যে কোনো বিপদকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। হানি বেজার প্রকৃতির এক নির্ভীক ও অদম্য প্রাণী। বিপদের মুখে পিছু হটে না, বরং শত্রুর চোখে চোখ রেখে লড়াই করে। তাদের ঢিলা ও পুরু চামড়া এবং শক্তিশালী পেশি শত্রুর কামড় বা আঘাতকে প্রায়ই কার্যহীন করে তোলে। এমনকি বিষধর সাপের কামড় খেয়েও হানি বেজার প্রায়শই অক্ষত থাকে এবং পুনরায় আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। হানি বেজার মূলত মাংসাশী প্রাণী, কিন্তু তাদের খাদ্য তালিকা বিস্তৃত এবং পরিস্থিতির সঙ্গে খাপ খায়। প্রাকৃতিক পরিবেশে তারা ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন পোকামাকড়, পাখি, ডিম, সরীসৃপ এবং কখনো কখনো বিষধর সাপও শিকার করে খায়। তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো মধু। হানি বেজারের দম্পতি বা একক প্রাণী প্রকৃতির মৌচাক ভেঙে মধু খেতে বিশেষ দক্ষ। তারা কখনো কখনো গর্ত খুঁড়ে বা শিকড় খুঁড়ে শিকার ধরতে পারে, যা তাদের শক্তিশালী চোয়াল ও ধারালো নখের কারণে সহজ হয়। হানি বেজার অত্যন্ত কৌশলী ও ধৈর্যশীল শিকারী। শিকারের সময় তারা অপেক্ষা করে, সতর্ক থাকে এবং সুযোগ পেলে মুহূর্তের মধ্যে আক্রমণ করে। এই চতুরতা এবং অদম্য সাহস তাদেরকে যে কোনো শিকারী প্রাণীর চেয়ে ঊর্ধ্বে রাখে। হানি বেজার একাকী জীবনযাপনকারী, তাই তাদের মিলন ঘটে পরিস্থিতি এবং সুযোগ অনুযায়ী। হানি বেজারের নির্দিষ্ট প্রজনন মৌসুম নেই।
তারা যে কোনো সময় বংশবৃদ্ধি করতে সক্ষম। ফিমেল হানি বেজার প্রায় 50 থেকে 70 দিন গর্ভধারণ করার পর একটি বা দুইটি বাচ্চার জন্ম দেয়। বাচ্চা জন্মের পর মায়ের সম্পূর্ণ যত্নে থাকে প্রায় 1 বছর বা তারও বেশি সময়। এই সময় তারা শিকার ধরার কৌশল, খাদ্য খোঁজার উপায় এবং জীবনে বেঁচে থাকার কৌশল শেখে। বাচ্চারা সাধারণত মায়ের দুধ খাওয়ার পাশাপাশি ছোট পোকামাকড়, কুমড়ো, ফল এবং স্তন্যপায়ী প্রাণী ও অন্যান্য সহজ খাবার খেতে শেখে, যা তাদের শক্তি ও দক্ষতা বৃদ্ধি করে। বাচ্চা বড় হওয়ার পর ধীরে ধীরে স্বতন্ত্র জীবন শুরু করে এবং নিজের এলাকা নির্ধারণ করে। হানি বেজারের প্রজনন ব্যবস্থা তাদের সংরক্ষিত এবং অভিযোজিত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। হানি বেজার প্রকৃতির এক দৃঢ় ও সাহসী প্রাণী, যার কারণে এর প্রাকৃতিক শত্রু খুবই কম। শক্ত চামড়া, তীব্র পেশি এবং নির্ভীক স্বভাবের কারণে সিংহ, চিতা এবং অন্যান্য বড় শিকারীরাও সাধারণত এর থেকে দূরে থাকে। তবে মানুষের সঙ্গে সংঘর্ষ, বন উজাড়, কৃষিভূমির সম্প্রসারণ এবং কখনো কখনো শিকার হানি বেজারের জন্য হুমকি সৃষ্টি করে। তখন তারা খাদ্য ও আশ্রয়ের জন্য মানুষের কাছাকাছি এলাকায় প্রবেশ করতে বাধ্য হয়, যা তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। বর্তমানে আন্তর্জাতিক সংস্থা IUCN এর তালিকায় হানি বেজারকে লাস্ট কনসার্ন হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ এটি এখনও বিলুপ্তির ঝুঁকিতে নেই। তবুও তাদের স্বাভাবিক পরিবেশ রক্ষা করা, বন্যপ্রাণীর সঙ্গে মানুষের বিরোধ কমানো এবং শিকার নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হানি বেজার প্রমাণ করে আকার বড় না হলেও সাহস, বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতা কিভাবে প্রকৃতিকে মুগ্ধ করতে পারে। ছোট শরীরের মধ্যে লুকোনো সেই শক্তি ও ধৈর্য তাকে প্রকৃতির এক অপ্রতিরোধ্য যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরা একাকী জীবনযাপন করে, নির্ভীকভাবে শিকার করে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকে। তাদের শক্ত চামড়া, তীক্ষ্ণ পেশি এবং নির্ভীক স্বভাব প্রায় কোনো শিকারী বা শত্রুর কাছে সহজে হার মানে না। যদিও তাদের প্রাকৃতিক শত্রু কম, কিন্তু মানুষের কার্যক্রম যেমন বন উজাড়, শিকার এবং পরিবেশের পরিবর্তন এদের জন্য হুমকি হতে পারে। তাই আমাদের উচিত এই সাহসী শিকারী এবং তার বাসস্থান রক্ষা করা। হানি বেজারের গল্প শেখায় সাহস, কৌশল এবং অভিযোজন ক্ষমতার এক অনন্য সংমিশ্রণ, যা প্রকৃতির অপরাজয়ের শক্তিকে প্রতিফলিত করে। তাই আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি, বন্যপ্রাণীকে রক্ষা করি, কারণ এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়, বন্যপ্রাণীর জন্য। আজ এই অদ্ভুত প্রাণীর অদেখা যাত্রা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।